টিন সার্টিফিকেট বিনা খরচে যেভাবে আপনারা বন্ধ বা বাতিল করতে পারবে, আজকে আমি এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমি অ্যাডভোকেট এস কে কুন্ডু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তো আজকে আমরা প্রথমে জানব যে টিন সার্টিফিকেট কোন কোন সরকার নির্ধারিত কারণে বন্ধ বা বাতিল করা যায়। আমরা সাধারণত জানি যে একবার টিন সার্টিফিকেট খুললে তা পরবর্তীতে বাতিল বা বন্ধ করা যায় না। তবে আইনগতভাবে সরকার নির্ধারিত কিছু কিছু ক্ষেত্রে আপনারা চাইলে আপনি আপনার টিন সার্টিফিকেটটি বাতিল বা বন্ধ করতে পারবেন। তো প্রথমেই জানি আমরা কি কি কারণে টিন সার্টিফিকেটটি বাতিল বা বন্ধ করতে পারব। যেমন ধরেন, যদি কেউ মারা যায়, মৃত ব্যক্তির ক্ষেত্রে, বা কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে প্রতিষ্ঠানের টিন সার্টিফিকেট বন্ধ করা যাবে, বা যদি কোনো প্রতিষ্ঠান অস্তিত্ব হারিয়ে ফেলে সেক্ষেত্রে টিন সার্টিফিকেট বাতিল করা সম্ভব। এবং যদি কোনো লোক বিদেশ চলে যায়, দেশে যদি তার কোনো ইনকাম না থাকে, সেক্ষেত্রেও তার টিন সার্টিফিকেট বাতিল করা সম্ভব। এছাড়াও কোনো আইনি পদমর্যাদা যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রেও তার টিন সার্টিফিকেট বাতিল করা সম্ভব। এবং সেই সাথে আরও কিছু কিছু ক্ষেত্রে বা আরও অনেক আইনগত ভিত্তির উপরে আপনার টিন সার্টিফিকেট বাতিল করা সম্ভব। ভুল তথ্যের ভিত্তিতে যদি কোনো টিন সার্টিফিকেট খোলা হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার টিন সার্টিফিকেট বাতিল করা সম্ভব। আমরা জানব যে আমাদের টিন সার্টিফিকেটটি বাতিল করার জন্য কোথায় কিভাবে আবেদন করতে হবে। তো প্রথমেই বলি, আপনারা কর সার্কেল অফিসে উপকর কর্মকর্তা বরাবরে একটি লিখিত আবেদন দিবেন। যে আবেদনে আপনি আপনার টিন সার্টিফিকেটটি যে যে কারণে বন্ধ করতে চান সেই কারণগুলো স্পষ্টভাবে উল্লেখ করবেন। এবং সেই সাথে আবেদনের সাথে আপনার সংশ্লিষ্ট কাগজগুলো অবশ্যই দিতে হবে। প্রথম হলো আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। দ্বিতীয় হলো আপনার টিন সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে। তৃতীয় হলো আপনি এই টিন সার্টিফিকেটে বিগত 3 বছরে যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন, সেই আয়কর রিটার্নের জিরো রিটার্নের স্বীকৃতিপত্র আপনার সেই সাথে জমা দিতে হবে উপকর কর্মকর্তা বরাবর যে আবেদন করবেন সেই আবেদন ফর্মে। পরবর্তীতে উপকর কর্মকর্তা সে আপনার আবেদনটি বিশ্লেষণ করে যদি আইনগত সত্যতা থেকে থাকে, তাহলে সে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল বা বন্ধ করে দিবে। তবে মনে রাখবেন, এই জন্য আপনার কোনো প্রকার সরকারি ফিস প্রদান করতে হবে না। আপনারা শুধুমাত্র সঠিক নিয়মে আবেদন করলে এবং সংশ্লিষ্ট কাগজ দিলেই আপনি আপনার টিন সার্টিফিকেট বাতিল বা বন্ধ করতে পারেন। এবং পরবর্তীতে আপনার যদি পুনরায় আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা পুনরায় টিন সার্টিফিকেট খুলতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।